হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিকটক থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব ভিসা নিয়ে এগুলো কথাবার্তা বলবো সেটি হলো আপনার পোল্যান্ড। আর পোল্যান্ডে কিন্তু আপনার প্রচুর সিজনাল জবের সুযোগ রয়েছে। আর বাংলাদেশে আপনার অলরেডি কিন্তু পোল্যান্ডের এম্বাসি আমরা শুনতেছি এই বছর চলে আসবে এবং অলরেডি তারা বিএসএফ গ্লোবালের মাধ্যমে জমা নিচ্ছে পোল্যান্ডে এরকম। তো আপনি যদি ইন্টারেস্টেড যে পোল্যান্ডে আপনি যাবেন তাহলে কিন্তু আপনি ভিডিওটি দেখতে পারেন। সিজনাল জবে আপনার নরমালি অনেক কাজ থাকে, বিশেষ করে আপনার ফার্ম ওয়ার্কিং কাজ, তারপরে মানে বাগানের কাজ, তারপর রেস্টুরেন্টের কাজ, টুরিস্ট গাইডের কাজ, এই ধরনের সিজনাল নানান ধরনের কাজ থাকে। তো আপনি যদি ইন্টারেস্টেড যে সিজনাল জবটা আপনি পোল্যান্ডে আবেদন করবেন তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন, তাহলে নিজে নিজে আপনি সব কাজ করতে পারবেন। পোল্যান্ড কিন্তু আপনার বিভিন্ন মানে শহরে বিভিন্ন রকম স্যালারি হয়। তো আপনি যদি বৈধভাবে যান তাহলে একরকম স্যালারি পাবেন, আপনি অবৈধ হয়ে গেলে তো আপনি অর্ধেক স্যালারি পাবেন, এরকম নানান বিষয় রয়েছে। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে পোল্যান্ডে আপনি আবেদন করবেন তাহলে পুরো ভিডিও দেখতে পারেন, নিজে নিজে সব কাজ করতে পারবেন। আজকে ভিডিও যে টপিক গুলো রয়েছে সেগুলো হলো আপনি যে পোল্যান্ডের সিজনাল যে জব লিঙ্ক রয়েছে সেই জব লিঙ্ক কোথায় খুঁজে পাবেন। তো সেই অথেন্টিক লিঙ্ক আমরা আপনাদের প্রোভাইড করব। আপনি কত টাকা স্যালারি পেতে পারেন, কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে হয় সেটি আপনি লাইভ ডেমো দেখতে পাবেন, কিভাবে মোবাইল ফোন থেকে করে, কিভাবে ল্যাপটপ থেকে করে, সেই বিষয়গুলো হলো আপনার একটা ধারণা পাবেন। তারপর একটা বিষয় রয়েছে সেটি হলো আপনি এখানে যে আবেদনপত্রের ডকুমেন্টগুলো রেডি করতে হয় সেই ডকুমেন্ট আপনি ফাইল কিভাবে রেডি করবেন। তো সেগুলো কিন্তু আমরা প্রসেস আপনাকে দেখিয়ে দেবো। তো আপনি যদি ইন্টারেস্ট হন তাহলে পুরো ভিডিও দেখেন, সব কাজ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক, আমরা টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি যে পোল্যান্ডে যে সিজনাল জব রয়েছে সেই সিজনাল জবের অথেন্টিক লিঙ্ক কোথায় খুঁজে পাবেন। তো সেই অথেন্টিক লিঙ্ক আমরা সরাসরি আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখি। তো সেই লিঙ্কে গিয়ে আপনি সরাসরি কিন্তু আবেদন করতে পারেন। তো আবেদন করতে কিভাবে আবেদন করতে হয় যদি আপনি না শিখে থাকেন তাহলে আমার পুরো ভিডিও দেখেন, এখানে কিন্তু আমরা প্রসেস দিয়ে রেখেছি কিভাবে মোবাইল ফোন থেকে আবেদন করে, কিভাবে আপনার থেকে আবেদন করে। তো আপনি সেটি দেখে নিজে নিজেই সব কাজ করতে পারবেন। স্যালারি কত টাকা পাবেন, তো পোল্যান্ডে কিন্তু স্যালারি একটু মানে কম হয় অন্যান্য দেশের তুলনায়, বিশেষ করে ইউরোপের অন্যান্য দেশ জার্মানি বা ইটালি ফ্রান্স বলে এসব দেশের তুলনায়। কিন্তু এখানে কিন্তু ভিসার হার বর্তমানে ভালো, 2025 সালে আপনি সুযোগটি নিতে পারেন। তো এখানে আপনার স্যালারি আপনি 2 থেকে 3 লাখ টাকা পেতে পারেন। তো অনেকে বলবেন এত টাকা স্যালারি হয় না, 3 লাখ টাকা কখনো পায় না। আপনি যদি বৈধভাবে যান আবেদন করে আপনি পেতে পারেন, এগুলো জেনুইন অথেন্টিক কোম্পানি, এই জন্য তারা বেশি স্যালারি দেয়। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। তো তারপর আপনি এখানে যে আবেদন করবেন, আপনার বল যে 18 থেকে 60 বছর হয়, আপনি শারীরিকভাবে ফিট আছেন, ইংরেজি কথা বলতে পারেন, তাহলে আপনি এখানে আবেদন করতে পারেন সিজনাল জবে। তো আপনি কিন্তু পরে 6 মাস 1 বছর পরে কিন্তু পোল্যান্ড থেকে ইচ্ছে করলে ওইসব দেশে সহজে জব নিয়ে মুভ করতে পারবেন। এটা হলো একটা সবচেয়ে বড় বিষয়। আপনি এখানে যে সুবিধাগুলো পাবেন কোম্পানি থেকে, আপনার থাকা খাওয়া এভরিথিং তারা ফ্রিতেই আপনাকে দিবে। এছাড়া আপনি পেনশন পেতে পারেন, ইয়ারলি বোনাস পেতে পারেন, এই তো নানা বোনাস গুলো আপনার রয়েছে, চিকিৎসা ভাতা, চিকিৎসা খরচ সব কিন্তু আপনার কোম্পানি বহন করে থাকে। এছাড়া যেহেতু পোল্যান্ড একটা সেনজেন ইউরোপিয়ান দেশ, আপনাকে অবশ্যই ইন্স্যুরেন্স করতে হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো কিন্তু আপনাকে কোম্পানি থেকে করে দিবে। তো একটা বেনিফিট কিন্তু আপনার রয়েছে। তো আপনি যদি এখানে ইন্টারেস্ট হন যে জব মানে আবেদন করে জব পেয়ে যান, আপনার শুধু বিমান ভাড়া, এম্বাসি ফি, প্রসেস ফি এগুলো বাবদ কিছু খরচ হতে পারে, আদার্স আর কোনো খরচ নেই। তো এটা সবচেয়ে বড় হলো আপনি জেনুইন ভাবে ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারবেন কাজ করার জন্য। আশা করি এখানে প্রতারণার কোনো সুযোগ নেই, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি যে আবেদন করবেন তা আবেদন করতে আপনার কিন্তু স্ট্যান্ডার্ড মানে ইউরোফর্মের সিভি কাভার রেডি করতে হবে। সেটি আপনি কিভাবে করবেন, তো কাভার লেটার নরমাল লিখতে পারেন যে আপনি পোল্যান্ড কেন যেতে চান এবং আপনি সিজনাল জবের কোন জবটি আপনি পারদর্শী, সেই বিষয়ে আপনার ট্রেনিং রয়েছে কিনা, আপনি তাদের কিভাবে হেল্প করবেন, তো সেই বিষয়টি সুন্দর করে এক পেজে লিখে দিবেন। তো হয়ে গেল একটা স্ট্যান্ডার্ড মানে জব কাভার লেটার। তারপর রেডি করতে হবে আপনাকে একটা স্ট্যান্ডার্ড মানে ইউনিফর্মের সিবি। সিবিটি রেডি করতে আপনাকে বিভিন্ন ডকুমেন্ট লাগে, বিশেষ করে আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার ইমেল ঠিকানা, আপনার একটা পাসপোর্টের ছবি, আপনার একটা লিঙ্কডইন প্রোফাইল, আপনার কাজের অভিজ্ঞতা থাকে, সরকার বিষয়ে ট্রেনিং সার্টিফিকেট থাকে, তাহলে আপনি একটা স্ট্যান্ডার্ড মানে সিবি রেডি করতে পারবেন। তো তথ্যগুলো সাজাবেন করে, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করতে পারেন। তারপর আপনার লিঙ্কডইন প্রোফাইলটি দিয়ে দিতে পারেন। তারপর রয়েছে আপনার পাসপোর্টের ছবি, সেটি আপনি অ্যাড করতে পারেন। তো তারপর আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড যদি থাকে দিতে পারেন। তারপর ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যদি থাকে দিতে পারেন। আপনার সরকার বিষয়ে ট্রেনিং থাকে সেগুলো অ্যাড করতে পারেন। তারপর আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এগুলো দেওয়ার পর যদি আপনার সিভিতে আরো পর্যাপ্ত জায়গা থাকে তখন আপনি হবি বা ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা অ্যাড করতে পারেন। তো হয়ে গেল আপনার স্ট্যান্ডার্ড মানে সিভি কভার লেটার। এখন আপনি স্ট্যান্ডার্ড মানে সিভি কভার লেটার দিয়ে সরাসরি আমাদের দেওয়া লিঙ্কে গিয়ে আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করতে কিন্তু আপনার এই কোম্পানির নাম খুঁজে বের করে আপনাকে তাদের মেইল বের করতে হবে।
ইমেল বের করে তারপর তাদেরকে মেল করবেন, মানে আপনার সিভি অলরেডি পাঠিয়ে দিবেন। আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। তো আপনাকে এখানে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে। প্রতিদিন আপনি 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা। আর আপনি 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার। তো সেই 2 দিন আপনি ওভারটাইম করতে পারবেন। তো ওভারটাইমের বেনিফিট হলো আপনার ডাবল স্যালারি পাচ্ছে। ধরো অন্যান্য দিন পাবেন আপনি 10 ইউরো করে, এদিন পাবেন 20 ইউরো। তো যত বেশি ওভারটাইম করবে আপনার স্যালারি তত হাই হবে। আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনি অবশ্যই ভিডিওকে লাইক করতে পারেন, যেহেতু আমরা কষ্ট করে আপনার জন্য ভিডিও বানাই, তথ্যগুলো নিয়ে আসি। আর আপনারা অনেকে আমাকে অনেক ফোন দেন, কল দেন, তো আপনি আর কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টস করতে পারেন ভিডিওতে, আমি কিন্তু রিপ্লাই দেই। অথবা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, তাও আমি কিন্তু রিপ্লাই দেই। তো অনেকে আমাকে অনেক কল দেন, আসলে আমাকে কল দিয়ে খুব একটা পাবেন না, কারণ আমরা এত কল পাই, শত শত কল, তো আমাদের পক্ষে আসলে রিসিভ করা সম্ভব হয় না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে রেখে দিবেন, আপনারই কাজে লাগবে। আর আমরা এত ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি যেগুলো আপনি অন্য চ্যানেলে নাও পেতে পারেন। তো দয়া করে সাবস্ক্রাইব করে রেখে দিবেন, আপনারই কাজে লাগবে। আর একটা বিষয় হলো কি, আপনারা আমাকে অনেক ভালোবাসেন, সাপোর্ট দেন, এই জন্য ভালো লাগে। আর আপনারা বেশি বেশি সাপোর্ট করতে চান, আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আগামী ভিডিওতে।